বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যাওয়ার পদাতিক এক্সপ্রেস, যার নাম্বার হলো 12378, আজকে সেই ট্রেনে জার্নি করে দেখাবো আপনাদের জেনারেল ক্লাসে কিরকম কি ভিড় থাকে না থাকে। আর এই মুহূর্তে আমি রয়েছি বন্ধুরা নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে এই কারণে রয়েছি কারণ আমি পদাতিকে স্লিপারে অ্যাপ্লাই করেছিলাম, তো 5খানা ওয়েটিং এসে থেমে গেছে, মানে আমার টিকিট কনফার্ম হয়নি। তো এর জন্য আমি আর যাইনি নিউ আলিপুরদুয়ারে। এর পরের স্টেশনটাই নিউ আলিপুরদুয়ার, এখান থেকে 25-30 কিলোমিটার হবে। তো ট্রেন প্রতিদিন, এই ট্রেনটা প্রতিদিনই চলে পদাতিক এক্সপ্রেস, যার নাম্বার হলো 12378। আর এই ট্রেনটা নিউ আলিপুরদুয়ার থেকে প্রতিদিন ছাড়ে আপনার বিকেল 5টা 40 মিনিটে, তারপরে কুচবিহার আসে 6টা 5 মিনিটে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1 2 3 4 8 ডাউন পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে মাথাভাঙ্গা মালদা টাউন রামপুরহাট বর্ধমান হয়ে শিয়ালদা যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো বন্ধুরা, পদাতিক এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট শুনলেন আপনারা। এখনই ঢুকবে নিউ কুচবিহার জংশন বলছি কেন, নিউ কুচবিহারের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আপের গাড়ি বেশিরভাগ, সরি ডাউনের গাড়ি বেশিরভাগ 2-3 নম্বর দেয়, আজকে 1 নম্বর দিচ্ছে। বন্ধুরা, 12378 আলিপুরদুয়ার শিয়ালদা পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেস। চলেছে কুচবিহারের 1 নম্বর প্ল্যাটফর্মে, নিউ কুচবিহার। নিউ আলিপুরদুয়ার থেকে আসলেও এটাই প্রথম স্টপ। সামনের জেনারেলটা একদম খালি, ভুল হয়ে গেছে রে। দেখি পিছনেরটা, সামনে একদম খালি ছিল, এখন সামনে যেতে গেলে ট্রেন ছেড়ে দেবে। সামনের জেনারেল গুলো একদম খালি ছিল, একদম। এখন বুঝতে পারছে না পেছনেরটা কিরকম থাকবে। মোটামুটি খালি তো থাকা উচিত, কারণ নিউ আলিপুরদুয়ার থেকে তো ছেড়ে এসছে ট্রেন। 18 কিলোমিটার রান করলো মাত্র, এখনো পর্যন্ত একে 700 কিলোমিটার রাস্তায় যেতে হবে। 700। আমি যাবো বর্ধমান অব্দি। তো দেখি পিছনে জেনারেলটা কি অবস্থা। ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এনজিপি থেকে বোর্ড করে। আজকে দোল, একটু ভিড়ের চাপটা তো কম হওয়া উচিত। বাবা, পেছনের গুলো তো ভালোই ফুল। পেছনের গুলোতে তো লোক আছে। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দাঁড়ান দাঁড়ান, চলতি গাড়িতে ওঠার দরকার নেই, গাড়ি দাঁড়াবে। সামনেরটা খালি ছিল, সামনে গেলাম না। একটু উপরে উপরে শিফট হয়ে যাই। দেখি কোচ একদম পরিষ্কার। এর থেকেও বেশি ভিড় থাকে, কিন্তু আজকে দোল, এর জন্য একটু ভিড়ের চাপটা কম আছে। আর কোচবিহারের দোল খুব বিখ্যাত হয়, যে কোনো এখানে মদনমোহন টেম্পল আছে, তো এর জন্য দোলটা এখানে খুব ভালো হয়। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দাঁড়ান দাঁড়ান, চলতি গাড়িতে ওঠার দরকার নেই, গাড়ি দাঁড়াবে। সামনেরটা খালি ছিল, সামনে গেলাম না। একটু উপরে দেখি কোচ একদম পরিষ্কার। কোচ একদম পরিষ্কার। সামনেরটা খালি ছিল, সামনে গেলাম না। 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 একটু উপরে উপরে শিফট হয়ে যাই। দেখি কোচ একদম পরিষ্কার। এর থেকেও বেশি ভিড় থাকে, কিন্তু আজকে দোল, এর জন্য একটু ভিড়ের চাপটা কম আছে। আর কোচবিহারের দোল খুব বিখ্যাত হয়, যে কোনো এখানে মদনমোহন টেম্পল আছে, তো এর জন্য দোলটা এখানে খুব ভালো হয়। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দাঁড়ান দাঁড়ান, চলতি গাড়িতে ওঠার দরকার নেই, গাড়ি দাঁড়াবে। সামনেরটা খালি ছিল, সামনে গেলাম না।
একটু উপরে অনেক দেখি উপরে শিফট হয়ে যাই। গুলো দেখি কোচ একদম পয় পরিষ্কার। এর থেকেও বেশি ভিড় থাকে কিন্তু আজকে দোল, এর জন্য একটু ভিড়ের চাপটা কম আছে। আর কোচবিহারের দোল খুব বিখ্যাত হয়, যে কোনো এখানে মদনমোহন টেম্পল আছে তো এর জন্য দোলটা এখানে খুব ভালো হয়। দাঁড়ান দাঁড়ান, চলতি গাড়িতে ওঠার দরকার নেই, গাড়ি দাঁড়াবে। সামনেরটা খালি ছিল, সামনে গেলাম না, ঠিক একটু উপরে অনেক দেখি উপরে শিফট হয়ে যাই। গুলো দেখি কোচ একদম পয় পরিষ্কার। এর থেকেও বেশি ভিড় থাকে কিন্তু আজকে দোল, এর জন্য একটু ভিড়ের চাপটা কম আছে। আর কোচবিহারের দোল খুব বিখ্যাত হয়, যে কোনো এখানে মদনমোহন টেম্পল আছে তো এর জন্য দোলটা এখানে খুব ভালো হয়। এই হলো পদাতিক এক্সপ্রেস, জেনারেলটা দেখি। তো ভর্তি। তো চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম নিউ কোচবিহার থেকে, আর এরপরে ট্রেন দাঁড়াবে মাথা ভাঙাতে। আর এই নিউ কোচবিহার পরে কোচবিহার জেলাতেই, আর এর স্টেশন কোড হলো এনসিবি, আর এটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনে পড়ে। এখান থেকে নিউ আলিপুরদুয়ারের দূরত্ব হলো 18 কিলোমিটার, যেখান থেকে ট্রেনটা এসছে। আরেকটা আছে পুরনো আলিপুরদুয়ার। বাই বাই নিউ কোচবিহার, এগুলো সব ঘুরে যাবে, মোটামুটি খালি থাকবে না। এনজিবি আসলে পুরো কোচ ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা পার করছি তিস্তা নদী, ওদের একটু খুলে দেখাচ্ছি। এই ব্রিজ অন্ধকার বলে আর নিচে নামছে না। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়িতে একটু ভিড় কম। এর আগেও আমি গাড়িতে একবার চড়েছিলাম, তখনও ভয়ঙ্কর ভিড় ছিল। আমি বসেছিলাম জলপাইগুড়ি থেকে সেদিন, তো বিশাল ভিড় ছিল। আজকে সেই আন্তর্জাতিক নেই, ভিড় নেই, সামনে তো একদমই খালি ছিল। পদাতিক এক্সপ্রেসের তৃতীয় স্টপ মাথা ভাঙা। তো বন্ধুরা, 1 মিনিটের স্টপের পর ট্রেন ছেড়েও দিল মাথা ভাঙা থেকে। এটা আপনার কোচবিহার জেলায় অবস্থিত, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনের আন্ডারে পড়ে মাথা ভাঙা। তো জলপাইগুড়িতে প্রবেশ করলো পদাতিক এক্সপ্রেস। বন্ধুরা, রাস্তা থেকে কি অন্ধকার, আজকে লোক নেই, আজকে হাতে গোনা 2-1 লোক। জলপাইগুড়ি, যার স্টেশন কোড জেপিই, আর এটি পরে আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আলিপুরদুয়ার ডিভিশনে। স্টেশন অমৃত ভারতের কাজ হচ্ছে স্টেশনে, যেন স্টেশনটা অন্ধকার। ভালো একটা জলের বোতল নেবো, নেই। এটা জেনারেল, লাস্ট জেনারেল। হ্যাঁ, তো গাড়ি এখানে লেট এসছে বন্ধুরা, 7:50 এসছে, 7:33 আসার সময়। তো পদাতিক বেরিয়ে গেল বন্ধুরা জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়িতে 2 মিনিটের স্টপ ছিল। আর চাপারমুখ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে। গরুমারা ন্যাশনাল পার্ক দেখতে গেলেও এখানে আসতে হবে। আর এখানে আছে জলপেশ মন্দির, খুব সুন্দর জায়গা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার সদর শহর। 5 মিনিট দাঁড়ালো, 2 মিনিটের স্টপ, 5 মিনিট দাঁড়ালো, 7:50 ঢুকেছিল। তো বন্ধুরা, পদাতিক থেকে এই জলের বোতলটা নিলাম, প্রচন্ড জল চেষ্টা পেয়েছে, এর জন্যই নিলাম, কারণ এগুলো ভুঙ্কু চুঙ্কু ব্র্যান্ড ড্রপস, এরকম একটা 1 লিটার হিসাবে তো ট্রেনে 15 টাকা করে জল বিক্রি হওয়া উচিত।
এটা হয়ও 15 টাকা করে, কিন্তু এরা বিক্রি করে 20 টাকা করে, তার লোকাল জল। তো প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, এর জন্যই আমি নিলাম, নাহলে নিতাম না। রেল লেট পারলাম না এদের কাছে। এনজিপি স্টেশন না আসলে পর্যন্ত পারবো না, কিন্তু এনজিপি স্টেশন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারবো না। তো ট্রেন প্রবেশ করলো বন্ধুরা নিউ জলপাইগুড়িতে, খাবার উঠে পড়েছে। নিউ জলপাইগুড়ি, আমি নামবো না, এখান থেকে যা বলার বলে দিচ্ছি। তো বন্ধুরা নিউ আলিপুর থেকে 145 কিলোমিটার রাস্তা চলে আসলাম। আর এটা হলো নিউ জলপাইগুড়ি, মানে নর্থ ইস্টের প্রবেশদ্বার। আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, যেখানে যান এর উপর দিয়ে যেতে হবে। নিউ জলপাইগুড়ি এটি দার্জিলিং জেলায় অবস্থিত। আর রেলের হিসাবে এটি পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনে। টোটাল প্ল্যাটফর্ম আছে এখানে 10টা জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে একটি লাইন চলে যাচ্ছে হলদিবাড়ির দিকে, যেটা দার্জিলিং মেল চলাচল করে। আর এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন চলে। ডেলি 65,000-এরও বেশি প্যাসেঞ্জার এই স্টেশন থেকে ওঠানামা করে। এখন এখান থেকে প্যাসেঞ্জার উঠলো। हाँ रोटी सब्जी रोटी 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 जाल दो चार जाल एक जाल जाल छोटे बड़े जाल 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 छोटे बड़े जाल রুটি আর জল, রুটির জল, আর কোনো কিছু না। देखो কত করে রুটি? गरम गरम হ্যাঁ गरम 30 টাকা একদম গরম রুটি। দেখি। বন্ধুরা এখানে রাতে খাওয়ার জন্য রুটি নিয়ে নিলাম। সেরকম তো কিছু পাচ্ছি না, ঠিক লেগে গেছে। চা উঠেছে। গাড়িতে ভিড় নেই আজকে, কালকে কিন্তু হোলি, আজকে দোল ছিল, কালকে হোলি। গাড়িতে সেরকম ভিড় নেই। আর যেটা বলছিলাম, এটা জংশন পয়েন্টের জন্য, কারণ এখান থেকে একটি লাইন চলে যাচ্ছে হলদিবাড়ির দিকে, আর এখান থেকে ছোট লাইন চলে, মানে ন্যারোগেজ লাইন, যেটা হিমালয় রেলওয়ে বলে। এখান থেকেও চলে, শিলিগুড়ির থেকেও চলে, এর জন্য এটা জংশন পয়েন্ট। আর আমরা এবার যাব এখান থেকে মালদা টাউনের দিকে, মানে কিষানগঞ্জের দিকে। আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে কিষানগঞ্জে। আর এটা কোচটা দেখুন, ওখানে চার্জিং সকেট, 3টে চার্জিং সকেট আছে। এই পাশে একটা, এই পাশে 2টো। তো এনজিপিতে 8টা 20-তে সময় ছিল বন্ধুরা, ট্রেন একদম 8টা 20-তে এসেছিল, আর 10 মিনিটের স্টপ ছিল। 8টা 30-এ ছাড়ার কথা, 8টা 30-এ ছেড়ে দিয়েছে। আর এই যে গাড়ি ছেড়ে দিল এনজিপি থেকে। আর এর নেক্সট স্টপ হচ্ছে কিষানগঞ্জ। আমিও খাবার খেয়ে নিয়েছি। আর গাড়ি আজকে একদম বোরিং লাগছে আমার, কেন কি জানি না। গাড়ি একদম খালি, এনজিপির পরেও গাড়ি এত খালি। সেরকম ভিড় থাকেও না যে আহামরি যে খুব একটা ভিড় চাপাচাপি, সেরকম ভিড় থাকেও না গাড়িতে, কিন্তু আজকে একদমই খালি। সামনের কোচগুলো তো আরো খালি। আমি তো একদম পিছনে আছি, একদম পিছনে শেষ করছে। তো এরপরে ট্রেন দাঁড়াবে বন্ধুরা কিষানগঞ্জ, তারপরে ডালখোলা, তারপরে শামসি, তারপরে সোজা মালদা টাউন। তো দেখি কিষানগঞ্জে যেরকম লোক ওঠে না ওঠে কিষানগঞ্জে। বন্ধুরা আমি আপনাদেরকে বন্দে ভারতের স্টেবিলিটি দেখিয়েছিলাম, স্লিপার স্টেবিলিটি। আপনি এলএচবি কোচের স্টেবিলিটি খালি দেখুন, গাড়ি 130 স্পিডে যাচ্ছে, আর আমি এখানটা 4 রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর স্টেবিলিটি গাড়ির, তাও কাপটা একটু হেলে রয়েছে। তো বন্ধুরা ট্রেন তো একদম খালি। তো এখানে তো শুয়ে পড়লাম, দেখুন একদম খালি গাড়ি, বুঝেও তাই। ট্রেন আমাদের প্রবেশ করতে চলেছে কিষানগঞ্জে। এখনই আলিয়াবাড়ি আমরা স্পিড মারলাম, কিষানগঞ্জ, তারপরে ডালখোলা, তারপর শামসি, তারপর মালদা। কিষানগঞ্জ আস্তে আস্তে ডোনে রেস্ট নিই, ঘুমিয়ে নিই। দেখি কিষানগঞ্জ থেকে লোক ওঠেনি না এই গাড়ি। পদাতিক এক্সপ্রেস বন্ধুরা, 12378 পদাতিক এক্সপ্রেস 1 ঘন্টা 50 মিনিটের লেটে বর্ধমান ঢুকছে। এত ভোগালো ট্রেনটা সারা রাত, ভাবলাম এক হয়ে গেল। আর আসানসোল মেমো চলে আসলো। তো বন্ধুরা এই হলো পদাতিক এক্সপ্রেস, যার নাম্বার হলো 12378। এই ট্রেনটা আলিপুরদুয়ার থেকে ছেড়েছিল 5টা 40 মিনিটে, আর বর্ধমানে ঢোকার সময় ছিল 4টে 6 মিনিটে। ট্রেন এসছে এখন 5টা 50 বাজে। এত লেট করে দিল যে আমি 2খানা ট্রেন মিস করে দিলাম ব্যান্ডেল যাওয়ার জন্য। এটা তো ব্যান্ডেল যাবে না, এটা আপনার ভায়া মশাগ্রাম হয়ে তারপরে শিয়ালদা চলে যাবে, আর দাঁড়াবে না মাঝখানে কোথাও।
তো চলুন বন্ধুরা আপনাদের এই ট্রেনের ভাড়ার কথা বলে দিই। এই ট্রেনে যদি আপনারা ফুল জার্নি করেন আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত, তাহলে আপনার জেনারেলে ভাড়া পড়বে 230 টাকা, স্লিপারে ভাড়া পড়বে 420 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 1100 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া পড়বে 1550 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া পড়বে 2600 টাকা। হাওড়া যাবে এটা হাওড়া কড হয়ে যাবে, আর আমি যাবো মেন হয়ে। তো ট্রেন তো নেই, ওয়েট করতে হবে আমাকে, আর গাড়ি এখানেই খালি হয়ে গেছে। আর এই ট্রেনে বন্ধুরা কোনো প্যান্টি কার নেই, অনবোর্ড প্যান্টি নেই। আপনারা এনজিপি অথবা মালদা টাউন থেকে খাবার দাবার পেয়ে যাবেন, রুটি ফুটি সবজি যা মন চায়, কিংবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন। তো এই ছিল ট্রেন পদাতিক এক্সপ্রেস। জার্নিটা আমার খুব বোরিং লাগলো আজকে। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক। এখানে সবাই দাঁড়িয়ে ভিড় করছে কেন, যাচ্ছে না তো কেউ। পদাতিক এক্সপ্রেস 2 ঘন্টা লেটে ছাড়লো বর্ধমান থেকে। 4:06 এখানে ঢোকার সময় 2 মিনিটের স্টপ, আর এখন বাজে 6:07 বাজে। এখন ছাড়লো। अपने निर्धारित समय 6:10 পুরোপুরি 2 ঘন্টার লেট পদাতিক। রাস্তায় তো আরো লেট করবে, শিয়ালদা ঢুকতে ঢুকতে, মানে 2.5 ঘন্টা লেট গাড়ি। 3782 Bardhaman Howrah local via main line from Bardhaman to